হ্যালো বন্ধুরা, আজকে আমি 100 টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতীক এসেছি আপনাদেরকে কীভাবে বুটস্ট্র্যাপ দিয়ে আর কি একটা ওয়েব পেজ স্টার্ট করতে হয় তা দেখানোর জন্য। তো আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তাছাড়া যে কোনো ধরনের যদি কোনো ধরনের সমস্যা হয় বুঝতে কিংবা ধরনের কিছু হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করি আমরা আজকে। তো ডেমো নামে আমি একটা ফোল্ডার করেছি। ফোল্ডারে আমরা প্রথমে একটা নিউ পেজ ক্রিয়েট করি, স্টার্ট করি ইন্ডেক্স ডট এস, একটা নিউ ফোল্ডার নেই সিএসএস, তার ভিতরে style.css। আমাদের মনে রাখতে হবে যেন প্রতিটা ফাইলের এক্সটেনশন আর কি সিএসএস এর ক্ষেত্রে সিএসএস হয়। একটা ফোল্ডার নিলাম জেএস ফাইল নিলাম জাভাস্ক্রিপ্টগুলোর জন্য। তার ভিতরেও আর কি আমরা যদি কোনো কাস্টম কোড লিখি, কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখি, তার জন্য আমাদেরকে যে ফাইলটা ব্যবহার করবো তার নাম দিচ্ছি আমি main.js, এক্সটেনশন জেএস দিচ্ছি এস। তাহলে আমরা পুরো ফোল্ডারটা যে টেক্সট এডিটর, আমি যে টেক্সট এডিটর ইউজ করছি তার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। তো সাবলাইম দিয়ে আমি আপাতত আমার কোড লিখবো। ডেমোটাকে আমি এই ওয়েব ডেমো ফোল্ডারটাকে আমি এখানে যুক্ত করে দিলাম। তো আমরা সব কিছুই মোটামুটি সাজিয়ে ফেলেছি, কিন্তু আমাদের যে মেন যে আজকে দেখানো জিনিসটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ, সেটা এখন আমি সংযুক্ত করিনি। তো আমরা বুটস্ট্র্যাপ প্রথমে ডাউনলোড করবো getbootstrap.com। bootstrap.com থেকে একবার লেটেস্ট এখন বর্তমানে যে ভার্সনটা চলছে তা হচ্ছে লেটেস্ট 4.1.x। আমরা এটি ডাউনলোড করবো। কম্পাইল সেশন জেএসএস এটি ডাউনলোড করতেছি। কাট করে নিলাম। আমরা আমাদের যে ফোল্ডারে কাজ করতেছে ওই পেজে রাখলাম আপাতত। তারপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে দিলাম বুটস্ট্র্যাপে। হ্যাঁ, এইটার ভিতরে আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলো আছে। তারপর এখান থেকে সিএসএস বুটস্ট্র্যাপ যে সিএসএসটা আছে বুটস্ট্র্যাপের আমরা মিনিফাইড ভার্সনটা ইউজ করব। মিনিফাইড ভার্সনটা কপি করলাম, দেন আমরা যে সিএসএস ফোল্ডার নিয়ে নিয়েছি তার ভিতরে পেস্ট করে দিলাম। আবার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেম, বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে তার মিনিফাইড ভার্সনটা আমরা কপি করে আমাদের মেন প্রজেক্টে ব্যবহার করব। ওকে, এখন আমরা বুটস্ট্র্যাপের আর কি ফাইলগুলো মোটামুটি নিয়ে নিয়েছি। তো আমাদের বুটস্ট্র্যাপের ফোল্ডারটা দরকার নেই, এই জায়গায় ডিলিট করে দিচ্ছি, অথবা আপনারা চাইলে রাখতে পারেন। ইমেজ আপাতত আমার ফোল্ডারে আর কি যে প্রজেক্টে ব্যবহার করার জন্য আপনাদের যে আজকে ওয়েব পেজটা দেখাবো মোটামুটি কীভাবে আর কি বুটস্ট্র্যাপ সংযুক্ত করতে হয় তার জন্য যে ইমেজগুলো ব্যবহার করবো এগুলি ফোল্ডারে আমি রেখেছি আগে থেকে। তো আমাদের মোটামুটি ফাইলটা রেডি। এখন আমরা কোড লেখা শুরু করতে পারি। কোড লেখা শুরু করব। তো আগে আমাদের একটু বুটস্ট্র্যাপ নিয়ে একটু ঘাটাঘাটি দরকার আছে। যেমন বুটস্ট্র্যাপ সিডিএন ওরা ইউজ করছে, এই যে স্টাইল। হ্যাঁ, আমরা এই যে লিঙ্কের যে ফোল্ডারটা আছে অথবা যে ফাইলটা আছে, যে ফাইলটা আমরা ওরা লিঙ্ক হিসাবে আমাদেরকে প্রোভাইড করতেছে, এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিজেরাই আর কি আমাদের লোকাল থেকে লিঙ্ক করে আমরা ইউজ করব। বাট এই যে কোয়েরিটা আছে এটা
আর এই যে প্রপার জেসটা, এইটাও ডাউনলোড করে ইউজ করা যায় বুটস্ট্র্যাপের যে মেন ফাইলের মতো, কিন্তু আমরা ওইটা এখন ইউজ করতেছি না, আর চাইলেও ইউজ করতে পারবেন না। তাইলে আমরা ওকে, তাই আমরা সব কিছু যখন লোকাল থেকে ইউজ করতেছি, আমরা সব কিছু লোকাল থেকে ইউজ করি। কোডটা করলাম, এই যে কোডগুলো আছে এগুলো দিয়ে আমাদেরকে এই যে কোয়েরি একটা জেএস ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা সবগুলো কপি করে নিলাম, কপি করে দেন একটা নতুন না লাগবে না, যেহেতু এই জায়গায় আছে, নতুন একটা ট্যাব নিলাম, পেস্ট করলাম এই জায়গায়, যে কোয়েরি সেভ করলাম। যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা সেভ করতেছি, আমাদের ওয়েব ডেমো জাভাস্ক্রিপ্ট, আমাদের যে জাভাস্ক্রিপ্ট আছে, ফাইলের নাম দিচ্ছি আমি jQuery ডট jQuery ডট js। ওকে, আর একটা দিল না যেহেতু, হ্যাঁ ওরা আরো অনেক কিছু দেখলাম এক্সটেনশন ইউজ করতে, সব সমস্যা। আর একটা লিঙ্ক, হ্যাঁ proper.js, এইটার আমরা একটা ফাইল ক্রিয়েট করে আমাদের লোকালে ক্রিয়েট করলাম। সেম আগের মতোই সবগুলো কপি করলাম, কপি করে নতুন আর একটা ফাইল নিলাম, পেস্ট করলাম এবং কন্ট্রোল-S সেভ দিলাম, সেভ দিয়ে জেএসই, এবং এটার নাম দিলাম আমরা প্রপার, proper.js সেভ। jQuery অ্যান্ড প্রপার দুইটাই আছে। এখন আমরা আর কি অনলাইন থেকে তাদের সিডিএন যে আছে, বুটস্ট্র্যাপের সিডিএনগুলো ইউজ করা লাগবে না, আমরা সবগুলো আমাদের লোকালেই আছে। ওকে, এখন আমরা কাজ শুরু করতে পারি। আমাদের নেক্সট পেজে কথা শুরু হবে। HTML দিয়ে শুরু করলাম এবং নাম দিলাম টেস্ট। ওকে, ক্যারেক্টার সাপোর্টের জন্য আমি এটাকে 4 সেট ইউজ করলাম। আপাতত এগুলো দিয়ে একটা ডেমো দেখাবো, আর কিছু লাগবে না। হ্যাঁ, আমরা লিঙ্ক করে নিই। লিঙ্ক করলাম, স্টাইল সিএসএস রেফারেন্স দিলাম, আমাদের কোথায় আছে ফোল্ডার css ডট bootstrap ডট main ডট css সেম পেস্ট করলাম। এবার একটা হচ্ছে আমাদের নিজস্ব, যেটা স্টাইল ডট সিএসএস। ওকে, আর হচ্ছে এখন হচ্ছে স্ক্রিপ্টগুলো আমরা সবসময় জানি বডির ভিতরে এবং শেষ প্রান্তে হয়। স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট ইউজ করছে, তো আমরা এখানে সোর্সটা আমাদের বদলে আমাদের সোর্সটা আমাদের জেএসি কি আছে, প্রথমে দেবো bootstrap.min.js, সরি আগে আমাদের ফোল্ডার পাতটা সিলেক্ট করতে হবে, তারপর কপি করে নিলাম, শুধু নামগুলো চেঞ্জ করে দেবো যে ফাইলগুলো আমরা নিচ্ছি। আমি প্রথমে jQuery নিয়ে নিই,
বুটস্ট্র্যাপ থাকুক, তারপর আমরা দিই প্রপার্টি আবার কপি করে নিলাম। এখন আমরা এখানে আমাদের যে জিনিসটা যেটা আমরা কাস্টমলি নিজেরা যদি কোনো সময় কোড লিখি তাহলে যে ফাইলে আমরা কোড লিখবো আর কি জিনিসটা এটাতে দিলাম। আমাদের লিঙ্ক করা মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আমরা কোড লিখতে পারি। তো বুটস্ট্র্যাপ নিয়ে একটু আলোচনা করা যাক। বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দিয়ে আর কি আমরা এই যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো ইউজ করে আর কি রেসপন্সিভ করতে পারি। আলাদা কোনো রেসপন্সিভ কোনো কোড লেখা লাগবে না। বুটস্ট্র্যাপের যেগুলো আছে ওইগুলো ব্যবহার করে আমরা রেসপন্সিভ করতে পারি একটা পেজকে। কীভাবে বিভিন্ন ডিভাইসে, যেমন বড় ম্যাকে, বড় ডিসপ্লে সাইজে, তারপর ল্যাপটপে, তারপর ট্যাবে এবং ফোনে, প্রত্যেকটা ডিভাইসে যাতে আমাদের ওয়েবসাইটগুলো আর কি অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যায়। এই জন্যই আমাদের আর কি এই যে বুটস্ট্র্যাপটা ব্যবহার করা। এটা আসলে কাজ করে হচ্ছে আর কি কলামের উপর। ওরা একটা নির্দিষ্ট সাইজ মেপে মেপে কলাম তৈরি করছে। মেইন যে কন্টেনার, অর্থাৎ কন্টেনার একটা আছে ডিসপ্লের সাইজ অনুযায়ী। এই কন্টেনার সাইজ রাখছে ওরা 1170 পিক্সেল। 1170 পিক্সেলের উপর ভিত্তি করেই তারা মূল রেসপন্সিভ ডিজাইনটা তৈরি করে। এর ভিতরে কলাম ওয়াইজ ভাগ করে করে এই যে 517 মেন, এটা হচ্ছে গিয়ে আর কি স্মল ডিভাইসের ক্ষেত্রে। তারপর 768 পিক্সেল হচ্ছে মিডিয়াম ডিভাইস অর্থাৎ ট্যাবলেটের জন্য। দেন ডেস্কটপ 992 পিক্সেল, 1200 হচ্ছে গিয়ে তার উপর থেকে তো বড় যে ডিসপ্লেগুলো আছে ওগুলাতে ওয়েবসাইটের আর কি যে ওয়াইডটা কতটুকু হবে তা নির্ধারণ করে দেওয়া হয়। তো শুরু করি আমরা, এগুলো এখন আর রাখার দরকার নাই। ক্লাস হেডারই নাম, ক্লাস নাম হেডার। এখন আমরা হেডারে সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে করবো। একটা হেডার যেহেতু ন্যাপ থাকবে, ন্যাপ প্যানেল থাকবে। এই যে বুটস্ট্র্যাপে এখানে কোথায় দেবো আমরা বুটস্ট্র্যাপের গেট বুটস্ট্র্যাপ আমি আবার দেখাচ্ছি। গেট bootstrap.com ঢোকার পরে ডকুমেন্টেশন যাওয়ার পরে আমরা যে যে কম্পোনেন্ট আমরা ব্যবহার বুটস্ট্র্যাপের সেগুলো আমরা এখানে সার্চ দিলে পেয়ে যাবো। আমরা নেভ বারটা ব্যবহার করবো প্রথম উপরে। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে আর কি রেসপন্সিভটা কাজ করে বুটস্ট্র্যাপের ইজিলি, এই জিনিসটা আমি দেখাচ্ছি। এই যে এখানে কী কী আছে, অ্যাকশন আছে, ড্রপডাউন আছে, ডিসেবল করে রাখা যাবে হোম নেভবার। এই নেভবারে তো সাধারণত বড় কোনো একটা লোগো অথবা কোম্পানির নাম থাকে, তারপর সার্চ থাকে, সার্চ প্যানেল থেকে, এবং সার্চ বাটন থাকে। এই যে বাটনটাও কীভাবে কাজ করছে দেখছেন। তারপর আরও নেভ আছে, এই যে নেভ, এখানে সার্চ বাটন নেই, শুধু উপরের যে মেনুটা আছে। আমরা একদম উপরেরটাই নেই, এগুলো সবগুলো কম্পোনেন্ট আছে রেডি করে জাস্ট কপি করলাম অ্যান্ড আমার আইডিতে এসে পেস্ট করলাম। এই যে সেভ দিলাম। এখন আমরা ওই ডেমো তোমাদের কোডটা দেখি। লোকালে রেখে যা যে কোয়েরিগুলো কাজ করতেছে না, সো আমরা এটা যে কোয়েরিটা বাদ দিয়ে, প্রপারটা বাদ দিয়ে ওরা যে সিডিএং লিঙ্কটা দিয়েছিল ওইটা ইউজ করি, দেখি কাজ করে কিনা।
এই যে আমরা যে সেটিংটা দিয়েছিলাম মিস্টার প্রপার্টিজ এন্ড jQuery, এই দুইটা নিলেই হবে। নিচেরটা নিচে না, কারণ নিচেরটা হচ্ছে বুটস্ট্র্যাপের জেএসটা আমরা লোকালি ইনস্টল করেছি, এবং এই যে বুটস্ট্র্যাপের জেএসটা আমরা লোকালি আছে, শুধু অনলাইনে ওগুলো পাই নাই। এখন থেকে ইনস্টল দিলাম, এই যে চলে এসেছে, ড্রপডাউনে কাজ করতেছে। ওকে, কিন্তু আমরা একটা জিনিস করলাম যে হেডারের ভিতর শুধু নেভ বাটন নিয়েছি, অর্থাৎ পুরো ডিসপ্লে জুড়ে পেয়ে গেছে। একটা জিনিস খেয়াল করছেন, পুরো ডিসপ্লে জুড়ে পেয়ে গেছে। এখন এটাকে আমরা ওনারা যে আর কি বুটস্ট্র্যাপ যে কন্টেনার ব্যবহার করে, অর্থাৎ যে নির্দিষ্ট একটা সাইজের উপরে ডিপেন্ড করে ওরা আর কি যে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছে, আমরা সেই সাইজ অনুযায়ী কাজটা করব। সেই সাইজ অনুযায়ী করতে হলে আমাদের ক্লাস, হ্যাঁ এটা এখন আমরা শুরু করব বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করা। বুটস্ট্র্যাপের ক্লাসটা হলো যে আমরা ইউজ করে কন্টেনার ব্যবহার করে। কন্টেনার ক্লাসটা কি ছিল? ক্লাস কন্টেনার। আমরা ক্লাস কন্টেনার ইউজ করব। কন্টেনার ইউজ করলাম, এন্ড দেন এই যে নেভ যে সম্পূর্ণ, এই নেভটাকে আমরা কন্টেনারের ভিতর ঢুকিয়ে দিলাম, বাস সেভ দিলাম এন্ড রিফ্রেশ দিলাম। এই যে দেখেন আমাদের ঠিক কন্টেনারের ভিতর চলে এসেছে, কাজ করছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সাদা, একটা গ্রে কালারের মতো, লাইট গ্রে কালারের মতো দেখা যাচ্ছে। সামনে লাইট, এই যে বিজি লাইট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লাইট, এটা তুলে দিই, রিফ্রেশ দিলাম, হ্যাঁ লাইটটা সরে গেছে, বাটন আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ দেখতে বললেন, হ্যাঁ এখন এটা হচ্ছে কি আমাদের মেন যে ওনারা যে আর কি বুটস্ট্র্যাপের যে প্যানেলটা দেখাইছে এটাই আসলো। আমরা নিজেরা কাস্টম কোনো সিএসএস লিখে নাই, ওদেরটাই, শুধু জাস্ট ওদের যে আর কি যে লাইব্রেরিগুলো ছিল ওইটা আমরা লিঙ্ক করে দিয়েছি। এখন এটা দেখবো আমরা রেসপন্সিভ হয়েছে কিনা, দেখছেন যত নিচ্ছি এত ঠিকই কোনো প্যানেল নাই, আমাদের এবার কিছু নাই, ক্লিক করলাম ঠিকই, তারপর ড্রপডাউনও ঠিকঠাক কাজ করতেছে। এটাই হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের কাজ। আমরা কাস্টম বলে কোনো ধরনের কোনো সিএসএস না রেখে ওদেরটা ইউজ করি, সুন্দরভাবেই রেসপন্সিভ হয়ে যাচ্ছে। আমরা নিজ থেকে কোনো কাস্টম সিএসএস ব্যবহার করি না এখন পর্যন্ত, কোনো কাস্টম সিএসএস নাই, যে ব্ল্যাঙ্ক এখন। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের মূল উদ্দেশ্য, যে আলাদাভাবে কোনো রেসপন্সিভের জন্য কোনো আর কি মিডিয়া কোয়েরি ইউজ না করে কীভাবে সহজে করা যায়। তারপর অনেক সময় মিডিয়া কোয়েরি ব্যবহার করা লেগে আর কি সব কম্পোনেন্ট তো আর করা যায় না, এই জন্য অনেক সময় মিডিয়া কোয়েরি ব্যবহার করা লাগে। তো বুটস্ট্র্যাপে আপাতত আজকে এইটুকু পর্যন্তই। যদি যে কোনো ধরনের টেক রিলেটেড প্রবলেম কিংবা সমস্যা যদি আপনারা পড়েন, তাহলে আমাদের চ্যানেলে যে কোনো পোস্টে কিংবা যে কোনো ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা আপনার সুবিধার জন্য তার পরবর্তী ভিডিও অথবা সময় বুঝেই নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আমাদের সব কিছু নিউজ এবং আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, এবং প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দেবো ওইগুলোর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখেন। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।